হাই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমার আম্মুর একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। আমাদের বাসায় যখনই কারো ঠান্ডা লাগে বা একটু সর্দি কাশি হয়, আম্মু তখন আমাদের জন্য এই রেসিপিটা বানায়। আর এই রেসিপিটা হচ্ছে সরিষার বাটা ভুনা। যাদের অনেক বেশি ঠান্ডার প্রবলেম আছে তাদের জন্য এটা কিন্তু একটা খুবই ভালো মেডিসিন। আর এই ভর্তাটা আম্মু এমন স্টাইলে করে, একদমই তিতা লাগে না, খুবই মজা হয়, অনেক ভাত খাওয়া যায়। তো আম্মু যে স্টাইলে ভর্তাটা করে, প্রথমে সরিষাগুলোকে পাটায় খুব ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে বেটে নেয়। আর এই ভর্তার জন্য হচ্ছে হলুদ সরিষা কিংবা কালো সরিষাটা বেশি ভালো হয়। তো যাই হোক, এই যে পাটা এভাবে করে আম্মু প্রথমে সরিষাটাকে বেটে নিল। এবার গরম তেলে হচ্ছে সামান্য একটু আস্ত জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে মোটা মোটা কুচি কুচি করে হচ্ছে পেঁয়াজ রসুন দিতে হবে। আর এই ভুনাটাতে একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি লাগে, তাহলে আসলে ভালো হয় খেতে। পেঁয়াজ রসুন হালকা করে নাড়াচাড়া করে তারপর এর ভেতরে বেটে রাখা যে সরিষাটা আছে সেটা দিয়ে দিলাম। আর সঙ্গে কিন্তু একটু পানিও দিতে হবে, কারণ সরিষাটা তো হচ্ছে কুক হবে, কাঁচা সরিষা যেহেতু। তো এটা কুক হওয়ার জন্য একটু পানি দিয়ে ভালো করে এটা ঢেকে রাখতে হবে। সামান্য একটু হলুদ, তারপরে লবণ, 2টা এলাচ আর একটু দারচিনি দেওয়া হয়েছে, তেজপাতাও চাইলে দেওয়া যেতে পারে। তো এরপরে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর হচ্ছে একটু রসুন রেখে দিয়েছিলাম, তো সেই রসুনগুলো এখন নামানোর আগে দিয়ে দিব। আবারও একটু বেশি করে পেঁয়াজ একটু মোটা করে কেটে রাখা ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। তো আবারও পেঁয়াজ রসুন দিয়ে এবার ভালো করে সরিষাটাকে ভেজে নিতে হবে আর কি। মাঝে মাঝে অনেকেই বলে যে কথা বলছিল। তো আমরা যে পানিটা দিছিলাম সেই পানিটা টেনে নিছে। তো এখন হচ্ছে জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে মিডিয়াম হিটে আর কি, নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। আর বেশি নাড়লে কিন্তু আবার তিতা হয়ে যাবে, তো ওইটাও খেয়াল রাখতে হবে। আমাদের এই তো সরিষার বাটা ভুনাটা হয়ে গেছে, আমাদের লাঞ্চও একদম রেডি। আমাদের এই সরিষা বাটা ভুনার সাথে লাঞ্চে ছিল আরও শুকনা মরিচের ভর্তা, যেটা কিনা জাস্ট ওয়াও। শুকনা মরিচের ভর্তা তো আমার খুবই পছন্দ, আমাদের সবারই পছন্দ। আর হচ্ছে এখানে আমাদের দেশি সবজি কাঁকরুল ভাজি আছে, আর হচ্ছে ডিম দিয়ে আলুর ঘাটি। এটা ছিল হাঁসের ডিম দিয়ে আলুর ঘাটি, অনেক টেস্টি হয়। আর স্পেশালি শীতকালে তো খুবই ভাল লাগে হাঁসের ডিমের আলু ঘাটি। এই ছিল আমাদের দুপুরের মজার লাঞ্চের মেনু। অফকোর্স আপনারা অনেক মজার খাবার খাচ্ছেন। মরিচের ভর্তা, ওহ কি যে মজা। আচ্ছা খাও। ঠান্ডা সর্দি কাশি সব ভালো যাবে। আপা আপনার ভিডিও হচ্ছে, একটু সরিষা করতে না, একটু বেশি করে নেন। হে গাইস, সো এতটুকুই আজকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বেশি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।